ধারাবাহিকের শুরুতে দেখা যায় বানি মৌলিকে বলছে আমার না এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমার মনে হয় আপনার আবার আমাকে না দেখলে না একদমই চলে না। তাই রোজ এমন কিছু না কিছু কাণ্ড ঘটান যে আমাকে চলে আসতেই হয়। দাদু তখন বলছে আমারও বানি তোমার মুখ দেখার প্রত্যেক দিনের কোনো ইচ্ছা নেই দিদিভাই, তুমি ওই যে এগ্রিমেন্ট পেপারটা ছিঁড়ে ফেলে দাও। ঈশানীও মৌলিকে বলছে মৌলি তুমি এক্ষুনি ওই পেপারটা ছিঁড়ে ফেলে দাও। অনিরুদ্ধ এবার হাসতে হাসতে বলছে দের এরকম ভাবে বললে কি এগ্রিমেন্ট ক্যান্সেল করা যায় নাকি? না না, এগ্রিমেন্ট ক্যান্সেল করতে হবে না, এগ্রিমেন্ট যেমন আছে তেমনই থাক। বাড়ির সকলে তো শুনেই অবাক। বানি অনিরুদ্ধকে বলছে আপনি কি বলছেন বলুন তো, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? নয়নতারার তো এবার মনে সন্দেহ হয়, বলছে এই অনিরুদ্ধ তোমার কি ব্যাপার বলো তো, মৌলি যা বলছে তাতেই তুমি রাজি হয়ে যাচ্ছ, আবার বউকেও সঙ্গে করে ডেকে এনেছো, কি মতলব কি তোমার? পিনাকি তো এবার মৌলির ওপর খুব জোরে চিৎকার করা শুরু করে দিয়েছে, বলছে যে সকলে কি বলছে কথাটা কানে যাচ্ছে না, এক্ষুনি ওই ক্যান্সেল করো এগ্রিমেন্টটা। অনিরুদ্ধ পিনাকিকে বলছে যে পিনাকি মেশো আমি এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে দেবই না কিছুতে। বাড়ির কেউ তো কিছু বুঝতেই পারছে না যে অনিরুদ্ধ কেন এগ্রিমেন্ট পেপারটা ক্যান্সেল করতে দিচ্ছে না। এরপর অনিরুদ্ধকে বলছে যে কেন এরকম করছেন মিস্টার চ্যাটার্জি, আচ্ছা আপনি যদি এখানে থাকতে চান, এখান থেকে না যেতে চান, তাহলে কিন্তু আমিও এই বাড়ি থেকে যাব না। আপনি যা যা কাজ করবেন সেই কাজ আমিও করব। আপনি যতটা অপমান সহ্য করতে পারবেন ততটা অপমান আমিও সহ্য করতে পারবো। এবার বানি মৌলিকে জিজ্ঞাসা করছে যে কি করতে হবে বলো, ঘর ঝাঁট দিয়ে দেবো, থালা বাসন মেজে দেবো, কি করব? মৌলি তখন বলছে যাও গিয়ে খাবার টেবিলটা ভালো করে সাজাও, কিন্তু তুমি নয় বানি, শুধুমাত্র অনিরুদ্ধ, কারণ এগ্রিমেন্টে অনিরুদ্ধরই নাম লেখা আছে। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো খাবার টেবিলটা ভালো করে সাজায়, সকলে তো খেতে বসে। অনিরুদ্ধ সকলকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। মৌলি নয়নতারাকে দেখিয়ে বলছে যে দেখো গ্র্যান্ড মমি, অনিরুদ্ধ আবার আগের মতন কি সুন্দর মিষ্টি করে সকলকে যত্ন করছে, আগের মতন সেই অনিরুদ্ধ আবারও যেন ফিরে এসেছে। অনিরুদ্ধ এবার মৌলিকে বলছে যে মৌলি তোমার কি মনে হয় তুমি এই বাড়িতে আছো, খাচ্ছ দাচ্ছ, এতে তুমি খুব হ্যাপি? পিনাকি আর ঈশানী তো কথাটা শুনেই অবাক, অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বলতে চাইছো। অনিরুদ্ধ তখন সরাসরি বলছে পিনাকি মেশো একটু ওয়েট করে যাও, খুব শিগগিরই জানতে পারবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, নকুল তো ঘরে ওষুধ খাচ্ছিল। পেছন থেকে মৌলি একটা চাকু এনে নকুলকে যেই মারতে যাবে, নকুল তো পেছন ঘুরেই মৌলির হাতটা ধরে নেয়। মৌলিকে বলছে যে ইস মারতে পারলে না, না আমাকে মারতে এসেছিলে তো, দাঁড়াও তোমাকে আরেকবার সুযোগ করে দিচ্ছি, আমি আরেকবার পেছন ঘুরছি আর তুমি চাকুটা নিয়ে আবার আমার পিছনে মারো, ঠিক আছে? তুমি একদম মন খারাপ করো না, আমি আবারও ঘুরবো, তুমি আবারও চাকু মারবে, চেষ্টা করবে, কিন্তু মারতে না পারলে আমার আর কিচ্ছু করার নেই। নকুল এবার বলছে যে তুমি আমাকে মারার আগে একটা কথা বলো তো, তুমি আমাকে মারতে কেন চাইছো? চারিদিকে তো বিস্ফোরণ ঘটে গেছে। মৌলি তখন নকুলের হাতটা চেপে ধরে বলছে আমি না তোমার মেয়ে, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে বলো? সত্যিটা কে কে জানে সেটা বলো কিন্তু আমাকে। নকুল তখন বলছে সত্যিটা পৃথিবীর সবাই জানে। মৌলি তো শুনে অবাক, বলছে নো, এটা হতেই পারে না। মৌলি তো কিছুতেই বিশ্বাস করছে না, আবারও নকুলকে গিয়ে বলছে যে বলো সত্যিটা কিন্তু কে কে জানে। নকুল তো কথাটাকে ঘুরিয়ে দিয়ে আবারও পাগলের মতন অ্যাক্টিং করছে, কিছুতেই বলতে চাইছে না মৌলিকে। মৌলি এবার ওখান থেকে চাকুটা তুলে নিয়ে যখন চলে যাবে, মুকুল মৌলির কাছে যায়, এবার একটা রুমাল বের করে চাকুটাকে ভালো করে পেঁচিয়ে নিয়ে মৌলির হাতে ধরিয়ে দেয়, বলছে যে চাকুটাকে এইভাবে ধরবে, ধরলে তাহলে দেখবে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। মৌলি তো সেটা দেখে আরও রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। মুকুল এরপর মনে মনে বলছে যে মৌলি তোমার আর তোমার ঠাম্মির এবার সমস্ত খেলা শেষ, অনিরুদ্ধ খুব শিগগিরই তোমাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। এরপর দেখা যায় কিছুক্ষণ সময় কেটে যায়। মৌলি তো ঘরে বসে বেশ সুন্দর করে লিপস্টিক পরে সাজছে। ঠিক তখনই দেখা যায় অনিরুদ্ধ সেখানে আসে। অনিরুদ্ধ এসে মৌলিকে বলছে তুমি আমাকে ডেকেছো এখানে? মৌলি তখন অনিরুদ্ধকে বলছে হ্যাঁ, আমার পাশে এসে বসো। অনিরুদ্ধ তো এবার চেয়ারে গিয়ে বসে। মৌলি দেখা যাচ্ছে তখনই অনিরুদ্ধর কোলের ওপর দুটো পা তুলে দেয়। অনিরুদ্ধকে বলছে যে আমার পাটা না খুব ব্যথা করছে, আমার পাটা একটু টিপে দাও। অনিরুদ্ধ তো কথাটা শুনেই খুব রেগে যায়। অনিরুদ্ধ বলছে কি বলছো তুমি? মৌলি তখন বলছে যে আমার পাটা টিপে দিতে বললাম। অনিরুদ্ধ তো আর কিছু করার নেই, বাধ্য হয়ে মৌলির পাটা টিপে দিচ্ছে। মৌলি তো অনিরুদ্ধর সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে, কিন্তু অনিরুদ্ধ বারবার করে বাধা দিচ্ছে। এরপর দেখা যাচ্ছে মৌলি বাণীকে ভিডিও কল করেছে। এবার বাণী তো ফোনটা ধরেছে, ধরতেই দেখছে যে অনিরুদ্ধ মৌলির পা টিপে দিচ্ছে। বাণী তো এবার ফোন থেকে চিৎকার করে অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি আপনি এটা কি করছেন? তানিয়া অনিরুদ্ধকে বলছে বাবা তুমি এই মৌলি আন্টির পা ধরে আছো কেন? অনিরুদ্ধ এবার প্রিন্সেসকে বলছে প্রিন্সেস তুমি একটা মজা দেখবে তো? প্রিন্সেস তো বলছে হ্যাঁ দেখবো। অনিরুদ্ধ এবার পকেট থেকে একটা চুলকানির ওষুধ বের করে
মৌলির পায়ের ওপর ছড়িয়ে দেয়। মৌলি তো প্রথমে বুঝতে পারছিল না যে ওটা কি, অনিরুদ্ধকে বারবার করে জিজ্ঞাসা করছে, অনিরুদ্ধ তো কিছুই বলেনি। এরপর দেখা যায় মৌলির পা শুধুমাত্র চুলকানিতে ভরে গেছে, খুব চুলকাচ্ছে। মৌলি তো ছটফট করছে। আনিয়া তো সেটা দেখে খুব মিচকি মিচকি হাসছে। মৌলি তো শুধু তিরিং বিরিং করে চারিদিকে লাফাচ্ছে আর কষ্ট পাচ্ছে। পানি তো এবার অনিরুদ্ধর ফোনে ফোন করে, অনিরুদ্ধকে ফোন করে বলছে, মিস্টার চ্যাটার্জি আপনি ঠিক আছেন তো? অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ পানি আমি ঠিক আছি একদম, কিন্তু এই মৌলি ঠিক নেই। একটু পর বোধহয় মৌলিকে চিড়িয়াখানা থেকে কেউ এসে নিয়ে যাবে বলেই অনিরুদ্ধ ফোনটা রেখে দেয়। অনিরুদ্ধ এবার মৌলির কাছে যায়, মৌলিকে গিয়ে বলছে, মৌলি আমি কি একটু গরম জলে নুন নিয়ে আসবো, তোমার কি একটু হেল্প লাগবে আমার? তো মৌলি তো এবার খুব ভয় আছে, অনিরুদ্ধর আর কোনো হেল্প চায় না, বলছে যে না না আমার আর তোমার থেকে কোনো হেল্প চাই না, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, পালাও এখান থেকে, গো 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 গো। অনিরুদ্ধ তো এবার মৌলির কথা মতন বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খেতে বসেছে। বাণী তো খাবার দিচ্ছে কিন্তু অনিরুদ্ধর সঙ্গে কোনো কথাই বলছে না, জোরে জোরে থালা বাসন ফেলছে। মানে বাণী এটাই বোঝাতে চাইছে যে বাণীর খুব রাগ হয়েছে। অনিরুদ্ধ তো বাণীকে একটার পর একটা প্রশ্ন করছে কিন্তু বাণী তো কোনো অনিরুদ্ধর সঙ্গে কথাই বলছে না। অনিরুদ্ধ এবার উঠে বাণীর কাছে যায়, বাণীকে গিয়ে বলছে, বাণী তুমি কেন এরকম করছো, আমার কিন্তু ভয় করছে। বাণী তখন বলছে, কি আপনার ভয় করছে? আমি তো ভাবলাম লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু আপনি বিসর্জন দিয়ে দিয়েছেন। অনিরুদ্ধ তো বাণীর রাগ ভাঙানোর চেষ্টা করছে, বলছে, বাণী আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি, আচ্ছা রাগ করে না। বাণী তো অনিরুদ্ধকে সরাসরি একটা প্রশ্ন করে, বলছে যে আপনি আমাকে একটা কথা বলুন তো, যে এই এগ্রিমেন্টটা আপনি কবে ভাঙবেন আর কবে ভেঙে আপনি মুক্ত পাবেন? এমনি সময় তো আপনি দেখি খুব প্রতিবাদ করেন, কিন্তু এখন আপনার বিরুদ্ধে এরকম একটা অন্যায় হচ্ছে আর আপনি কেন এখন প্রতিবাদ করছেন না? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, কারণ আছে বাণী। তো বাণী তো অনিরুদ্ধকে বলছে যে কারণটাই তো তখন থেকে বারবার করে জিজ্ঞাসা করছি আপনাকে। এবার অনিরুদ্ধ যখনই বাণীকে কারণটা বলতে যাবে, বলছে যে আসলে কারণটা হলো তুমি রায়বাড়ির, এই বলেই সঙ্গে সঙ্গে দেখা যায় অনিরুদ্ধর ফোনে একটা ফোন ঢোকে। সেই ফোনটা করেছে মৌলি। মৌলি তো ফোন ধরেই অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ তুমি যা মাসাজ দিয়েছো না, আমার তো ঘুমই উড়ে গেছে। কথাটা শুনে তো এদিকে বাণীর খুব রাগ হচ্ছে। অনিরুদ্ধ এবার তোতলাচ্ছে বাণীর সামনে কি বলবে মৌলিকে। মৌলিকে বলছে, মৌলি অনেক রাত হয়েছে কিন্তু তুমি ঘুমাও। মৌলি অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ আমার তো ঘুমই আসছে না, তুমি একবার এই রাতে আসতে পারবে? সারা রাত যদি আমি না ঘুমাই তাহলে কাল সকালে আমার শরীরটা খারাপ খারাপ লাগবে, তুমি এসে ঘুম পাড়ানি গান গেয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। এদিকে বাণী তো পুরো রেগে লাল হয়ে গেছে অনিরুদ্ধর ওপর। অনিরুদ্ধকে বলছে, ওই মেয়েটা এইসব কি বলছে? অনিরুদ্ধকে তো বাণীকে তো বোঝাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া আসতে, আমি কি ঠিক সামলে নেবো, তুমি চুপ করো না। অনিরুদ্ধ এবার মৌলিকে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, এই বলেই অনিরুদ্ধ ফোনটা রেখে দেয়। এবার বাণী তো অনিরুদ্ধকে ধরেছে, বলছে আসছে বললেন না কেন? এই রাতে আপনি কোথায় যাবেন? কোথাও যাবেন না, এখান থেকে ঘরে বসুন। অনিরুদ্ধ তো বাণীর কথা শুনছে না, বলছে আমাকে যেতে হবে বাণী, তুমি ঠান্ডা হও। বাণী তো রেগে যাচ্ছে অনিরুদ্ধর ওপর, বলছে বললাম তো কোথাও যেতে হবে না। অনিরুদ্ধ বাণীকে বলছে যে বাণী তুমি কেন বুঝতে পারছো না, ওই এগ্রিমেন্টের জন্য আমাকে যেতেই হবে। বাণী তো এবার খুব রেগে গেছে, বলছে যে কিসের এগ্রিমেন্ট, তখন থেকে শুধু শুনে যাচ্ছি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট। আমি না আপনাকে খুব ভালো করে চিনি যে ওই সামান্য একটা কাগজের টুকরোর জন্য আপনি নিজের পরিবারকে ছেড়ে এই মাঝরাতে মৌলি দিদিমণির কাছে চলে যাবেন। আসল কারণটা কি সেটা আমাকে এক্ষুনি পরিষ্কার করে বলুন। অনিরুদ্ধ এবার বাণীকে ধরে বলছে যে আমি এই কারণে সবসময় বলি যে আমার বাণী খুব বুদ্ধিমতী। তুমি ঠিক ধরেছো বাণী, শুধু এগ্রিমেন্ট নয়, আরও একটা বড় কারণ আছে। বাণী তো এবার অনিরুদ্ধর হাতটা নিয়ে নিজের মাথায় রেখে বলছে, বলুন না কি কারণ, আমি তো বারবার জিজ্ঞাসা করছি যে কারণটা বলুন। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে বাণী আমি যেটা করছি শুধুমাত্র তোমার ভালোর জন্যই করছি, তুমি যাতে রায়বাড়িতে নিজের জায়গা ফিরে পাও সেটার জন্যই করছি। বাণী তখন অনিরুদ্ধকে অবাক হয়ে বলছে যে কি বলছেন, রায়বাড়িতে আমার জায়গা? কেন রায়বাড়িতে আমি কিসের জন্য যাব? অনিরুদ্ধ এবার বাণীকে বলছে, তুমি রায়বাড়ির আসল উত্তরাধিকারিণী। কথাটা শুনেই তো বাণীর পুরো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।